হয়তো কিছুটা পরিহাস করে ফেললে আমার সাথে। বিকেলের শেষ আলোয় নিজের পরিচয়টা বুঝিয়ে দিয়ে বেশ ভালো করেছো। এত ভালোবেসেছি আর বিশ্বাসঘাতকতার উপহার পাবো না তা কি হয়? ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে। অবন্তী, আজ তোমাকে আমি কষ্ট দিতে আসিনি, কিন্তু কষ্ট না দিয়েও হয়তো যাব না। শেষ বিকেলের আলোয় হয়তো এটাই তোমার সাথে আমার শেষ দেখা। ভালোবাসার ভেলায় হাতটা ছেড়ে দেওয়ার কষ্ট বুঝবে না তুমি। ভালো তো আমি বেসেছিলাম তোমার স্বার্থপরের মতো। ভেলার এক পাশটা হয়তো ভালো ছিল, তাই নির্বাক আমি, অসহায় আমি, যে ভেলার সাথে সাথে নিজে ডুবে যাওয়ার অপেক্ষায় আছি। তোমাকে কিছু বলবো বলে ডেকেছি অভ্র, না বললে নিজে কষ্ট পেতাম, বলে হয়তো তোমাকে কষ্ট। আমি তো জানতাম আমি শুধু মানুষকে কষ্ট দিতে জানি। অভ্র, কিছু কিছু মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুই ভালোবাসার জন্য। তুমিও এমন একজন। শুধুই যদি ভালোবাসতে পারতাম মন করতো না। একটা ভুল করেছি তোমার বিশ্বাস ভেঙে, আমি আরেকটা ভুল করতে চাই না, তোমার কাছে ক্ষমা চাই। অভ্র এবার হ্যাঁ বলে দিয়েছি। গতকাল বাবাই কি বিয়ের প্রস্তাব এনেছিল, ছেলে দেখিনি, দেখার প্রয়োজনও বোধ করিনি, কারণ যাকে বিশ্বাস করেছিলাম সে ঘাতক ছিল। এবার অবিশ্বাসের ভেলায় ভাসি, হয়তোবা বিশ্বাসী কাউকে পাবো। আমি চললাম অবন্তী। দাঁড়াও অভ্র, তোমার দেওয়া জিনিসটা নিয়ে যাও। কিছু অস্তিত্বে ভালোবাসা থাকে না, আর কিছু ভালোবাসার অস্তিত্ব থাকে না। আমার অস্তিত্ব তোমার কাছে থাকবে না জানি, কিন্তু যদি ভালোবাসাটা থেকে যায় তাহলে কৃতজ্ঞ থাকবে। মানুষ স্বার্থপর হয়, নিষ্ঠুর হয়, বিশ্বাসঘাতক হয়। এটাই হয়তো মানুষের পরিচয়, এটাই হয়তো আমার পরিচয়। আহনা, তুমি কি অবন্তীকে আমার ব্যাপারে কিছু বলেছো? না অভ্র, আমি অবন্তীকে বলিনি যে তুমি ব্লাড ক্যান্সারের লাস্ট স্টেজে। ও যেদিন জানতে পারবে নিজেকে হয়তো ক্ষমা করতে পারবে না। স্বার্থপরতা, নিষ্ঠুরতা, বিশ্বাসঘাতকতা, এগুলো মানুষের আপাত পরিচয়। অভ্যন্তরের পরিচয়টা হয়তো মানুষ খুব দেরিতেই বুঝতে পারে। অভ্যন্তরের পরিচয়টা হলো আমরা মানুষ, মানবতার নিদর্শন, ভালোবাসার মূর্তি।
আত্মত্যাগের মুসাফির।